হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো একটা নতুন টপিক নিয়ে, যেখানে কিন্তু আমি তোমাদের বলতে চাই যে তোমরা সবাই জানো স্টাফ নার্স গ্রেড 2 তো ফর্ম ফিল আপ চলছে এখন, যেখানে জিএনএম দের জন্য টোটাল পোস্ট রয়েছে কতগুলো। জিএনএম দের জন্য টোটাল পোস্ট রয়েছে দেখো 2436টা, ঠিক আছে। এর মধ্যে আবার পোস্ট বেসিক রয়েছে, ঠিক আছে। জিএনএম মেলও রয়েছে, আবার বেসিক বিএসসি যারা করেছো তারাও রয়েছে। তাদের আবার পোস্ট রয়েছে কত 3000 মতো, টোটাল কিন্তু 5000 পোস্টের ভ্যাকেন্সি আউট হয়েছে। আর তোমরা এটাও জানো যে এটার জন্য কিন্তু যে যত স্টুডেন্ট রয়েছে, মানে কম্পিটিশন কিন্তু অনেক হাই হতে চলেছে, অনেক হার্ড হতে চলেছে। আর এই কম্পিটিশনে কিন্তু স্টুডেন্ট রয়েছে মোর দ্যান 50,000 প্লাস, ঠিক আছে। মানে 50,000 প্লাস বা 70-80,000 স্টুডেন্ট কিন্তু রয়েছে এই 5000 পোস্টের জন্য। তো আমি ক্লিয়ারলি বলতে চাই, ঠিক আছে, এখানটায় আমি ক্লিয়ারলি বলবো যে যাদের ধরো একাডেমিক মার্কসটা কম আসছে, ইন কেস ধরো আমার তো চান্স রয়েছে এখানটায় এক্সাম হওয়ার, ইন কেস ধরো গভর্নমেন্টের অত ইনফ্রাস্ট্রাকচার নেই বলে ধরো এক্সামটা করালো না, ঠিক আছে, ধরো ইন্টারভিউ করালো, ঠিক আছে। যদি ইন্টারভিউ করায়, তো যাদের একাডেমিক মার্কসটা কম রয়েছে, তোমরা হয়তো ক্যালকুলেশন করেছো কাট অফ কিন্তু এবারে অনেক হাই হতে চলেছে, কত কাট অফ যেতে পারে, তো সেই রিলেটেড কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা পারলে ওখানে গিয়ে দেখে আসতে পারো যে এবছরে কাট অফ কত হতে পারে। তো এই 50,000 বা 60,000 স্টুডেন্টের মধ্যে যাদের যাদের কাট অফ তোমরা ক্যালকুলেশন করেছো, কি করে ক্যালকুলেশন করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা একটুখানি সার্চ করে দেখে নিতে পারো কি করে ক্যালকুলেশন করবে। তো সেই কাট অফটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তো তোমাদের একাডেমিক মার্কস ফার্স্ট ক্যালকুলেশন করবে, একাডেমিক মার্কস ক্যালকুলেশন করে যদি দেখছো তোমাদের মার্কসটা কম আসছে, ঠিক আছে, সেক্ষেত্রে ক্লিয়ারলি আমি বলছি, তোমাদের হয়তো মনটা ভাঙবে, তো ক্লিয়ার আমি বলে দিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু চান্স নেই, ঠিক আছে। যাদের একাডেমিক মার্কস কম আসছে, ক্যালকুলেশন করার পর তোমরা দেখছো মার্কস কম আসছে, তাদের কিন্তু চান্স নেই যদি ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হলে যাদের মার্কস হাই আছে তারা কিন্তু চান্স পেয়ে যাবে, যাদের মার্কস লো আছে তারা কিন্তু চান্স পাবে না। আর পোস্ট কিন্তু রয়েছে মাত্র 5,000, ঠিক আছে। যদি 50,000 স্টুডেন্ট থাকে আর 5,000 যদি পোস্ট থাকে, তাহলে বুঝতেই পারছো 45,000 স্টুডেন্ট কিন্তু পাবে না। তো তারা তাহলে কি করবে? তাদেরকেও তো কিছু করতে হবে না, তো তাদেরকে কিন্তু এই একটার মধ্যে পড়ে থাকলে হবে না। এক নাম্বার হচ্ছে এক্সাম যদি হয় তাহলে সবাই ইকুয়ালি চান্স পাবে, তো এক্সামের বেসিসে যদি সিলেকশনটা হয়। যদি এক্সাম না হয়, যদি ইন্টারভিউ হয়, তখন কি করবে? তখন যাদের মার্কস বেশি রয়েছে, একাডেমিক মার্কস ক্যালকুলেশন করে যখন দেখছো বেশি আসছে, সেক্ষেত্রে কিন্তু তারা চান্সটা পেয়ে যাবে। তো যারা পাবে না, বা যারা অলরেডি দেখে নিয়েছো, তোমাদের মার্কস ক্যালকুলেশন করে দেখতেই পাচ্ছ যে তোমাদের মার্কসটা কম আছে, তাই তো। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে একটার পেছনে পড়ে থাকলে হবে না। হ্যাঁ, এটার জন্য প্রিপারেশন নাও। যদি গভর্নমেন্ট মানে এরকম নোটিশ পাঠায় যে নোটিশ বার করে যে এক্সাম হবে, তো সেক্ষেত্রে তো ঠিক রয়েছে। তো যদি না হয়, যদি ইন্টারভিউ হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চান্স নেই। তো তোমাদেরকে একটার পেছনে পড়ে থাকলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের স্টেটের মধ্যে কিন্তু আদার্স ভ্যাকেন্সিও রয়েছে, সেগুলোতেও কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেগুলোও কিন্তু তোমাদেরকে ট্রাই করতে হবে। তো এই যে রিলেটেডই আজকের ভিডিওটা। তো আজকে কিন্তু আর একটা ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো, যেখানে কিন্তু আমি বলবো তোমরাও অ্যাপ্লাই করো। চলো তাহলে দেখিয়ে দিই তোমাদের ভ্যাকেন্সিটা। দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেটের থেকেই কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেটা হচ্ছে কি যে তোমরা দেখতেই পাচ্ছ প্যারামেডিক্যাল পোস্ট, নার্স সহ আরো ভ্যারিয়াস পোস্ট রয়েছে, আদার প্যারামেডিক্যাল পোস্টেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে তোমরা যদি দেখো, এখানে দেখতে পাচ্ছ, দেখো ওটি টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এখানটায় টোটাল 3টে। ড্রেসারের পোস্ট রয়েছে 2টো, এক্সরে টেকনিশিয়ানের পোস্ট আছে, ইসিজি টেকনিশিয়ান রয়েছে, আর কাস্ট অনুযায়ী কিন্তু এটাকে ভাগ করা রয়েছে, দেখতে পাচ্ছ। অডিওমেট্রিস্টের পোস্ট রয়েছে, ফার্মাসিস্টের জন্য 2টো পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ। ল্যাবরেটরি আর ব্লাড সেন্টার টেকনিশিয়ানের জন্য পোস্ট রয়েছে। পালমোনারি ফাংশন টেস্ট টেকনিশিয়ান যা রয়েছে তার জন্য অপটিমেট্রিস্ট, ফ্লেবোটমিস্ট, ভ্যাকসিনেটর, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, নার্সেস। তো মেন যেটা রয়েছে নার্সের জন্য পোস্ট রয়েছে দেখো টোটাল 15টা। তার মধ্যে থেকে দেখো কাস্ট অনুযায়ী কিন্তু ভাগ করা রয়েছে, কাস্ট অনুযায়ী যদি দেখো ভাগ করা রয়েছে, আনরিজার্ভদের জন্য টোটাল 8টা পোস্ট রয়েছে নার্সের, এসসিদের জন্য 2টো রয়েছে, এসটির জন্য একটা, ওবিসি জন্য 3টে রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। এছাড়া ডায়ালিসিস টেকনিশিয়ান রয়েছে 2টো পোস্ট, তার মধ্যে আনরিজার্ভদের জন্য কিন্তু 2টো রয়েছে। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 39 কিন্তু পোস্টের ভ্যাকেন্সি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো যে যারা যারা দেখতো, যারা যারা দেখছো তোমাদের একাডেমিক মার্কসটা কম আসছে, তো তাদেরকে আমি ক্লিয়ার বলবো তোমরা একটার পেছনে পড়ে থেকো না, আদার্স যে ভ্যাকেন্সি গুলো বেরোচ্ছে সেগুলোতেও অ্যাপ্লাই করো।
ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 39 কিন্তু টোটাল পোস্ট রয়েছে। এরপর 39 পোস্টের জন্য দেখতেই পাচ্ছ এখানে এজ লিমিট দিয়ে দিয়েছে 30 ইয়ার্স। যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের কিন্তু 30 ইয়ার্স অব্দি এজ লিমিট রয়েছে। 30 ইয়ার্স এর বেশি হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আনরিজার্ভ হলে। ওবিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 33 ইয়ার্স অব্দি এজ রিল্যাক্সেশন দিয়েছে। এসসি এসটির জন্য 35, আর পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে সেক্ষেত্রে 45 ইয়ার্স অব্দি কিন্তু দিয়েছে। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে এই পোস্টের জন্য। যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে কোয়ালিফিকেশনটা তোমাদের কি কি লাগবে। তো দেখতে পাচ্ছ ওটি টেকনিশিয়ানের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, 10+2 থাকতে হবে, প্লাস ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে কোনো ইউনিভার্সিটি থেকে হলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ড্রেসের ক্ষেত্রে কি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকতে হবে ইন ড্রেসারে। ঠিক আছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে করলেই হবে, সেন্ট্রাল বা স্টেট। এক্সরে টেকনিশিয়ানের ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে ইন মেডিকেল রেডিওলজি টেকনোলজি। ঠিক আছে, প্লাস মিনিমাম 2 ইয়ার্সের কিন্তু 2 ইয়ার্সের ডিউরেশন হতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। তুমি যদি এক্সরে টেকনিশিয়ানের কোর্স করে থাকো, মিনিমাম 2 ইয়ার্সের ডিপ্লোমা করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে দেখি ইসিজির ক্ষেত্রেও সেম, তোমাদের 2 ইয়ার্সের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে ইসিজি টেকনোলজিতে। ঠিক আছে, অডিওমেট্রিস্টের ক্ষেত্রে 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স থাকতে হবে অডিওলজিতে। ফার্মাসিস্ট ক্ষেত্রে কি বলে দিয়েছে, ডিপ্লোমা ইন ফার্মাসি তোমাকে থাকতে হবে। এরপর রয়েছে দেখো ল্যাবরেটরি আর ব্লাড সেন্টার টেকনিশিয়ান, সেক্ষেত্রে ডিএমএলটি কোর্স কিন্তু থাকতে হবে মিনিমাম 2 ইয়ার্সের তোমাদের। তো এক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সমস্ত পোস্ট রয়েছে আর কি কি কোয়ালিফিকেশন রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি কি লাগবে তোমরা এখান থেকে চেক করে নেবে। ঠিক আছে, এই পিডিএফটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে চেক করে নিও কার কি কোয়ালিফিকেশন চেয়েছে। আচ্ছা, ভ্যাকসিনেটরের কিন্তু একটা পোস্ট রয়েছে, সেক্ষেত্রে দেখো 10+2 আর ইকুইভ্যালেন্ট এএনএম যদি করে থাকো বা জিএনএম করে থাকো বা বিএসসি করে থাকো, তারাও কিন্তু এই ভ্যাকসিনেটর পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এছাড়া যে নার্সের জন্য যে চেয়েছে পোস্টটা, তার জন্য কি কোয়ালিফিকেশন চেয়েছে দেখো। নার্সিং এর পোস্টের জন্য বলেছে কি 10+2 আর ইকুইভ্যালেন্ট মানে 12 পাস হতে হবে, প্লাস থাকতে হবে কি তোমাদের জিএনএম। সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক বা স্টেট নার্সিং কাউন্সিল হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা বিএসসি নার্সিং করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ডায়ালিসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে সেম, ডিপ্লোমা থাকতে হবে, মিনিমাম 2 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে ডায়ালিসিস টেকনোলজিতে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে কি গভর্নমেন্টের থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু তোমাকে এই ডায়ালিসিস টেকনিশিয়ানের তো 2 ইয়ার্সের মানে কোর্স করতে হবে, প্লাস কিন্তু 6 ইয়ার্সের মানে 6 মান্থের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে। বাকি আদার্স পোস্টের জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স চাইনি। ঠিক আছে, তো এটা ছিল পোস্ট আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কি কি কোয়ালিফিকেশন লাগবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। এক্ষেত্রে কিন্তু 18 মান্থের কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। ঠিক আছে, 18 মান্থের জন্য কিন্তু তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, তো এটা কিন্তু 18 মান্থের জন্যই কিন্তু তোমাদের নেওয়া হবে। দেখো, দ্য পারফরমেন্স অফ দ্য প্রফিসিয়েন্সি ট্রেনি নার্সেস অ্যান্ড প্যারামেডিক্স। ঠিক আছে, তো এই যে প্যারামেডিক বা নার্সের যে পোস্টটা বেরিয়েছে, ফার্স্টে কি করা হবে, 6 মান্থের কন্ট্রাকচুয়াল হবে। এভরি 6 মান্থ করে কিন্তু তোমাদের কন্ট্রাক্টটা হবে। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হবে। তোমাদের স্যালারি কি কি থাকছে দেখে নাও। তো স্যালারি থাকছে কিন্তু 10,000। 10,000টা তোমাকে কি হিসাবে দেওয়া হবে, স্টাইপেন্ড হিসাবে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এরপর কি রয়েছে দেখো, অ্যালাওয়েন্স হিসাবে তোমাদের যতটা তুমি মানে অ্যালাওয়েন্স হিসাবে কিন্তু এক্সট্রা তুমি পাবে 7,020 টাকা। ঠিক আছে, এটা তোমরা কি করে কাউন্ট হবে দেখো, তোমার স্টাইপেন্ড যেটা রয়েছে 10,000, এভরি মান্থে 10,000 তোমরা পাবে। এরপর তোমাদের অ্যালাওয়েন্সটা কি হিসাবে দেওয়া হবে দেখো, যদি 20 ডেজ অর মোর হয়, মানে 20 ডেজ বা তার বেশি যদি তুমি কাজ করে থাকো, 20 ডেজ বা তার থেকে বেশি যদি তুমি কাজ করে থাকো, সেক্ষেত্রে 260 টাকা পার ডে হিসাবে কিন্তু তোমাকে দেওয়া হবে। 15 ডেজ বা 19 ডেজ যদি তুমি কাজ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে 130। ঠিক আছে, লেস দ্যান 15 ডেজ যদি হয়, মানে 15 ডেজের থেকে যদি তুমি কম কাজ করে থাকো, সেক্ষেত্রে শুধুমাত্র তোমাকে স্টাইপেন্ডটাই দেওয়া হবে, যেটা হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, তো সবার স্যালারি হচ্ছে কত, 10,000 টাকা, প্লাস তোমাদের অ্যালাওয়েন্স হিসাবে দেওয়া হবে এক্সট্রা 7,020 টাকা। সেটা হচ্ছে তোমাদের পার ডে হিসাবে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, ওয়ার্কিং আওয়ার্স এখানে বলে দিয়েছে দেখো 8 আওয়ার্স এর ডে। ঠিক আছে, 8 আওয়ার্স হচ্ছে তোমাদের ওয়ার্কিং আওয়ার্স, 8 ঘন্টা কিন্তু তোমাকে ডিউটি করতে হবে, 6 ডেজ। ঠিক আছে,
সপ্তাহে 6 দিন কাজ হবে, 8 আওয়ার্স করে ডিউটি, একদিন হবে তোমার উইক অফ। ঠিক আছে? এরপর এখানে দেখো আদার টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে। টার্মস এন্ড কন্ডিশন কি কি রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিছু যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে। তো এখানে জিএসটি ট্যাক্স সম্পর্কে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, তো এইটা তোমরা একটুখানি পড়ে নেবে। ঠিক আছে? টার্মিনেশন অফ এঙ্গেজমেন্ট, কেউ যদি কাজ করতে করতে ওটাকে টার্মিনেট করতে চাও, সেক্ষেত্রে তোমাদের নোটিস পিরিয়ড হচ্ছে 1 মান্থ। 1 মান্থ আগে কিন্তু তোমাকে নোটিস দিতে হবে যদি তুমি কাজটা ছাড়তে চাও। ঠিক আছে? সিলেকশন প্রসেসটা কি? সিলেকশন প্রসেস হচ্ছে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ। তার আগে আমি তোমাদের বলে দিই যে এই যে ভ্যাকেন্সিটা আউট হয়েছে এটা কোথা থেকে আউট হয়েছে। তো ভ্যাকেন্সিটা আউট হয়েছে তোমরা দেখো, বলে দিই আমি তোমাদেরকে, দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেইল এর পক্ষ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তোমরা এর আগেও কিন্তু এখান থেকে ভ্যাকেন্সি দেখেছো, যেটা রয়েছে বার্নপুরে। ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ নার্সেস এন্ড প্যারামেডিক্স ইন সেইল। ঠিক আছে? বার্নপুর হসপিটাল থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। দেখতেই পাচ্ছ স্টিল প্ল্যান্ট ইজ আ ইউনিট অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড SAIL সেইল এর পক্ষ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, যেটা হচ্ছে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর জন্য। কোথায় হবে? অ্যাজ এ ট্রেনিং হিসাবে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে নার্স অ্যান্ড প্যারামেডিক্স এর জন্য, যেটা হচ্ছে কি যে 336 মানে 336 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল যেটা রয়েছে বার্নপুরে, সেই হসপিটালের জন্য কিন্তু নার্স এবং আদার প্যারামেডিক্সদের নেওয়া হবে। সিলেকশন প্রসেসটা কি? সিলেকশন প্রসেস হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস হচ্ছে কি যে নোটিশটা আউট হয়েছে কিন্তু 28 আগস্টে। ঠিক আছে? এরপর চলো তোমাদের ইন্টারভিউটা কবে হবে আর কোথায় তোমাদের যেতে হবে সমস্ত ডিটেলসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস তোমরা দেখতেই পাচ্ছ, ডাইরেক্ট হচ্ছে কি যে ওয়াক ইন ইন্টারভিউ। কোথায় যাবে অ্যাড্রেসটা ভালো করে নোট ডাউন করে রাখো। দেখো সেইল ISP অপোজিট বার্নপুর পোস্ট অফিস। ঠিক আছে? পোস্ট অফিস দেখতে পাচ্ছ বার্নপুর, পিনকোড দিয়ে দিয়েছে পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিম বর্ধমানে কিন্তু ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে। তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে দেখো 9টা থেকে সকাল 11টা। 9টা থেকে সকাল 11টার মধ্যে কিন্তু তোমাকে এই অ্যাড্রেসে চলে যেতে হবে। ঠিক আছে? এবারে দেখো কবে যাবে। 15 তারিখে যে ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে কি যে এই যে আদার্স যে প্যারামেডিকের পোস্ট রয়েছে তাদের জন্য, ওটি টেকনিশিয়ান, ড্রেসার, এক্সরে টেকনিশিয়ান, ECG টেকনিশিয়ান, আরো আদার্স যেই প্যারামেডিকের পোস্ট রয়েছে তাদের হচ্ছে 15 তারিখে। ভালো করে নোট ডাউন করে রাখো, 15 তারিখে তোমরা যাবে ইন্টারভিউর জন্য। আর যারা নার্সের পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তারা যাবে কবে? 16 তারিখে। 16 এই সেপ্টেম্বরে যাবে কিন্তু তোমরা নার্সের পোস্টের জন্য, যারা অ্যাপ্লাই করছো তারা ইন্টারভিউতে যাবে। 9টা থেকে 10টার মধ্যে কিন্তু তোমাকে চলে যেতে হবে। ঠিক আছে? এরপর কি রয়েছে যে ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য এঙ্গেজমেন্ট শ্যাল বি রিকোয়ার্ড টু জয়েন দ্য অ্যাসাইনমেন্ট ইমিডিয়েটলি। যারা সিলেক্টেড হবে তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি জয়েন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ইন্টারভিউতে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা ভালো করে নোট ডাউন করে রাখো। দেখো ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল পজেসিং রিকোয়েস্টিং কোয়ালিফিকেশন ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে কিন্তু তোমাকে যে ডিপ্লোমা সার্টিফিকেট বা যাই কোর্সটা করেছো সেটা কিন্তু সেন্ট্রাল বা স্টেটের আন্ডারে কিন্তু হতে হবে, আর মাস্ট বি ইন্ডিয়ান হতে হবে। ঠিক আছে? আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখে নাও। Eligible or interested candidate need to appear in the walk-in interview on the date and time and venue. ঠিক আছে? ডেট অ্যান্ড টাইমে কবে কে কোন তারিখে যাবে ভালো করে নোট ডাউন করে নিয়েছো আশা করি। এরপরে কি কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে, দেখো কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। অরিজিনাল নিতে হবে প্লাস 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, মানে একটা অরিজিনাল ডকুমেন্টস নেবে প্লাস তার জেরক্স কপি নেবে সেলফ অ্যাটেস্টেড করে। কি কি ডকুমেন্টস লাগবে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, অ্যাপ্লিকেশন ফর্মটা আমি এর ভিডিওর পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের ফর্মটাকে, সেটা তোমরা প্রিন্ট আউট বার করে ফিল আপ করে নেবে। ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিতে হবে উইথ 2 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। কালার পাসপোর্ট সাইজ কিন্তু কালার ফটো তোমাদের লাগবে দুটো। ঠিক আছে? এরপর রয়েছে কি ডেট অফ বার্থ তোমাদের লাগবে, অ্যানেক্সার বিটাও আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর ডেট অফ বার্থ হিসেবে তোমরা ক্লাস 10 এর বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট তোমরা নিতে পারো। এরপর ক্লাস 10 অ্যান্ড 12 এর মার্কশিট প্লাস পাস সার্টিফিকেট লাগবে। এরপর যেই সাবজেক্টে তোমরা ডিগ্রি বা ডিপ্লোমা করেছো সেটার সার্টিফিকেট প্লাস মার্কশিট গুলো লাগবে।
ঠিক আছে, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা নেবে। এরপর এনওসি লাগবে, কারণ তোমরা যে যেখানে কাজ করছো সেখান থেকে কিন্তু তোমার এনওসি লাগবে। এরপর তোমাদের লাগবে কি একটা আইডি প্রুফ। আইডি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পাসপোর্ট, ভোটার আইডি তোমরা নিতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসাবেও তোমরা ভোটার আইডি বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিন্তু নিতে পারো। এরপর যে যে কাজ থেকে বিলং করো সেই কাজটার কিন্তু কাস্ট সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, এরপর এখানে টোটাল ইনফরমেশন দিয়ে দিয়েছে, তোমরা একটু ডিটেলসে পড়ে নিও, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের অ্যানেক্সার এ আর অ্যানেক্সার বি দুটো নিয়ে যেতে হবে। এটা হচ্ছে অ্যানেক্সার এ। ঠিক আছে, এটা কি আছে দেখো, তোমাদের এখানটায় মানে ডিক্লারেশন দিতে হবে, ডিয়ার স্যার ইন দ্য রেসপন্স অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এই মানে নোটিশের মধ্যেই রয়েছে, দেখে নেবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে। ঠিক আছে, তোমার নামটা লিখবে, ডটার অফ তোমার ফাদারের নামটা লিখবে, তুমি কোথায় থাকো সেটা দেবে। ঠিক আছে, এই ডিক্লারেশনটা দেবে, এটা হচ্ছে অ্যানেক্সার এ। ঠিক আছে, এরপর দেখো এখানটা তোমার নাম লিখতে বলেছে, দেন তোমাকে সিগনেচার করতে বলেছে, এখানটা সিগনেচার করবে, ফোন নাম্বার দিয়ে দেবে, ডেট অ্যান্ড প্লেস তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, এরপর রয়েছে দেখো অ্যানেক্সার বি, যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। এই ফর্মটা এখানে দেখো ফটো রয়েছে, এখানে ফটো দিয়ে দেবে। এরপর রয়েছে দেখো কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো। নার্সের জন্য অ্যাপ্লাই করলে নার্স, ওটি টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করলে ওটি টেকনিশিয়ান, যে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দেবে। এরপর রয়েছে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফুল ক্যাপিটাল লেটারে কিন্তু লিখবে, এখানটা তোমাদের নাম লিখবে, ফাদার নাম লিখবে, আধার কার্ডের নাম্বার দেবে। এরপর রয়েছে দেখো তোমাদের কাস্ট, যে যে কাস্ট থেকে বিলং করো সেটা দেবে। আর আবার অ্যাকচুয়ালি সর্দি হয়েছে, ঠান্ডা কাশি হচ্ছে, তো এর জন্য আমার ভয়েসটা একটু খারাপভাবে আসছে, তো ওটা জাস্ট ইগনোর করো। তোমাদের ন্যাশনালিটি কি রয়েছে এটা লিখবে এখানটায়, ফর্মটা যেরকম ফিল আপ করো, যদি তুমি ডিসেবিলিটি যদি থাকে সেটা এখানটা দেবে। নেক্সট জেন্ডার মেল অ্যাপ্লাই করছো না ফিমেল অ্যাপ্লাই করছো এটা এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ এখানে অ্যাড করবে, ম্যারিটাল স্ট্যাটাস দেবে, প্রেজেন্ট অ্যাড্রেসটা অ্যাড করে দেবে, পিন কোড দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, মেল আইডি দিয়ে দেবে। ঠিক আছে, এরপর তোমাদের দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। ফার্স্ট দেখো মার্টিকুলেশন রয়েছে, ক্লাস 10-এর কোন ইউনিভার্সিটি বা স্কুল থেকে করছো সেটা অ্যাড করবে, ইয়ার অফ পাসিং দেবে, মেজর সাবজেক্টে কি কি সাবজেক্ট ছিল সেটা অ্যাড করবে, কত কি ডিভিশন পেয়েছো ঠিক আছে সেটা অ্যাড করবে। আর যদি তুমি নাম্বার অফ অ্যাটেম্প, যদি ফার্স্ট বারে তুমি পাস করতে না পারো, সেকেন্ড বারে করে থাকো, সেটাও কিন্তু এখানে মেনশন করবে। আর কত পার্সেন্ট পেয়েছো ওটা লিখবে। সেম এইচএস এরটাও তাই করবে, গ্র্যাজুয়েশন করে থাকলে সেটা দেবে, ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমাটাও এরকমভাবেই অ্যাড করবে। আদার্স যদি কিছু করে থাকো সেটাও তোমরা এরকমভাবে অ্যাড করে দেবে এখানটায়। ঠিক আছে, এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, কোন ইনস্টিটিউট থেকে তুমি করেছো সেটা দেবে, ডেজিগনেশন কি ছিল, তোমার পোস্টটা কি ছিল সেটা অ্যাড করবে, ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত ইয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা লিখবে, এবং ডেটটা দেবে, কোন ডেট থেকে কোন ডেট অবধি করেছো। এরপর দিয়ে দেবে এনওসি। ঠিক আছে, এনওসিটাও এর সাথে অ্যাটাচ করে দেবে। নেক্সট হচ্ছে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটও তোমাদের থাকতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার তোমরা দেবে, যদি নো হয় তো সেটাও তোমরা এখানটায় লিখবে, যদি ইয়েস হয় তাহলে ইয়েসটা করে তোমাদের এই নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্টেট, ঠিক আছে, নেম অফ দ্য ইস্যুইং অথরিটি, কোন স্টেট থেকে করেছো, কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেটা দেবে, কত ডেট অবধি ভ্যালিড রয়েছে সেটা এখানটা অ্যাড করে দেবে। ঠিক আছে, ওয়েদার প্রেজেন্টলি এমপ্লয়েড, যদি তোমরা এখন প্রেজেন্টলি কোথাও কাজ করে থাকো, ঠিক আছে, সেটা অটোনোমাস বডি, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যদি হয়ে থাকে তো সেটা ইয়েস করবে, যদি না হয়ে থাকে নো করবে। যদি ইয়েস হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এটা নাম দিতে হবে, কোন পজিশনে কাজ করছো, কত থেকে কত ডেট অবধি কাজ করেছো, কেন লিভ করেছো, সেটাও রিজন ফর লিভিং, কেন ছেড়েছো সেটাও দিতে হবে। এবার তোমাদের এখানে একটা ডিক্লারেশন দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে এখানটায়। ঠিক আছে, দেওয়ার পর কি হবে, ফুল সিগনেচার করবে তোমার, দিয়ে এই দুটো যে ফর্ম রয়েছে অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, এই দুটো কিন্তু তোমাকে প্রিন্ট আউট বার করে নিতে হবে, বার করে এটাকে ফিল আপ করে নিতে হবে। এই দুটো জিনিস প্লাস যা যা ডকুমেন্টস আমি তোমাদের বললাম, এই যে দেখতে পাচ্ছ এ থেকে 2 নাম্বার পয়েন্ট, এ থেকে আই অবধি, ঠিক আছে, টোটাল ডকুমেন্টস গুলো কিন্তু তোমাকে নিতে হবে, অরিজিনাল কপি প্লাস হচ্ছে জেরক্স কপি। আর ওর মধ্যে কি করতে হবে, তোমাকে সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সিগনেচার করে নিতে হবে। নিয়ে তোমরা 15 তারিখে প্যারামেডিকেল পোস্ট, যাদের প্যারামেডিক্যাল পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছো তারা 15 তারিখে যাবে, আর 16 তারিখে যারা নার্সের পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো তারা 16 তারিখে যাবে। ঠিক আছে,
তো আশা করি তোমরা পুরো ডিটেলসটা বুঝতে পেরেছো। কারোর যদি কোনো কনফিউশন থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেওয়ার। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখি। টিল দেন, বাই।